আসসালামু গাইস, আমরা আজকে চলে আসলাম নদীর পাড়ে। আমি আর আমার চাচাতো ভাই রাব্বি সহ। তো নদীর পানি শুকিয়ে গেছে, আমরা দেখতে আসলাম নদীতে অনেকেই মাছ মারতেছে, নদীতে নাকি অনেক মাছ হয়েছে। তো আমাদের এই নদীর নাম হচ্ছে ঘাঘট নদী। যখন পানি হয় এগুলা ভরে যায়, এগুলা অনেক ডুবু ডুবু অবস্থা প্রায়। আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর, চারদিকে সবুজ সবুজ সবুজ। আমরা বিকেলবেলা একদম শেষ সময় আসছি, তো যার জন্য অন্ধকার। ওই যে ওখানে একজন মাছ মারতেছে। তো মাছ কেউ মারে শখে, কেউ মারে হচ্ছে জীবিকার তাগিদে। তো আমরা বেশিক্ষণ দেরি করবো না, বাড়িতে চলে যাব। আর অনেক দূরে আসছি, হাঁটতে হাঁটতে প্রায়, তো হাঁটতে হাঁটতে আসছিলাম আমরা ছবি ওঠানোর জন্য। দাদি বলতেছে ভাইয়া আসলে যেন, তো একটু ভিডিও করে নাও, তোমার দর্শকদেরকে দেখাইতে পাবো আমাদের ঘাঘট নদীটা। তো ভাবলাম কত ঠিক, দেখতে অনেক সুন্দর ভাবনা। যে যত ঘুরতেছি বাইরের দিক দিয়ে, যে আমার মাতৃভূমি বাংলাদেশে যে এত সুন্দর, আর যত দিকে চোখ যায় সবুজ আর সবুজ, একদম চোখ জুড়ানো দৃশ্য। নদী পানি নেই এখন, পানি নেই, পানি শুকিয়ে গেছে। এই দিকে পানি শুকিয়ে গেছে, এখন যেহেতু মাঝখান দিয়েই শুধু পানি যাচ্ছে। আমরা হাঁটতে হাঁটতে এত দূর পর্যন্ত আসছি যে আমার চাচাতো ভাই বিয়ে করছে ওই পারে। তো আমরা যদি সাঁতার ভালো করে জানতাম তো ওই পারে গেলে একদম চাচাতো ভাই শ্বশুর বাড়ি যেতে পারতাম। তো রাব্বির বড় ভাই বিয়ে করছে। মাছ হয়েছে, আর বিকেলবেলা তো মানে অনেকে বাড়ি চলে গেছে, যার জন্য মাছ মারতেছে না। ভদ্রলোক তো আছে, কিন্তু যে শিয়াল এদিকে একাই পাইলে তো মারি দিবে মনে হয়। আমাদের নদী অন্ধকার, এদিকে অন্ধকার, সূর্য ওই দিক থেকে। আর এখন 6:30 অলরেডি বেজে গেছে।
সূর্য নাই। ওইদিকে হচ্ছে আপনাদের গুচ্ছ গ্রাম। আমার বাড়ি থেকে নদী অনেক দূরে। ছোটবেলায় যদি খেলতে আসতাম, বালুর চরের মধ্যে খেলা, ফুটবল খেলতে আসতাম, মা মুখ না বলে আয় মায়, সেগুলো মনে পড়তেছে আর কি। যাই হোক, এগুলোতে হচ্ছে আপনাদের কুশাল লাগায়, তো এখন কুশাল লাগায় না, কারণ ছেলেপেলে অনেক দুষ্ট, যা লাগাইবে ওটাই পাবে না। শিয়ালের গল্পের মতো হয়েছে।